এই সব কিছুতে ওর তো কোনো অধিকারই নেই। তাহলে মঙ্গল অমঙ্গলের কি আছে? দরকার নেই আমার এই আশীর্বাদের। এসব তুই কি বলছিস মা? এরম বলতে হয় না মা। কি ভুল বলেছেন জেসমিন আন্টি? ঠিকই তো বলেছেন। হিয়ার খুশিগুলোকে তো আমি চুরি করে নিচ্ছি। নম্রতা, তুই কি বোকার মতো কথা হিয়া, বলছিস? আমাকে তুমি যত খুশি বোঝাও, কিন্তু আমরা সবাই জানি যে এটা ভুল হচ্ছে। হিয়া তো ঈশানকে ভালোবাসতো। বিয়ে তো ওদের দুজনের হওয়ার কথা ছিল। যে গুলিটা আমার লাগার কথা ছিল সেটা হিয়ার লাগলো। আর আমি কি করছি? আমি জানতাম এগুলো সব ভুল হচ্ছে, সেই জন্য আমি সবাইকে ছেড়ে চলে যেতে চাইছিলাম। তাহলে মাম্মা এই খেলাটা খেলছিল, তাই বলছিল নম্রতা নিজেই বিয়েতে আর রাজি হবে না। বাহ মাম্মা, মেনে নিচ্ছি, তোমার বুদ্ধির সত্যি কোনো তুলনা হয় না। নম্রতা, নম্রতা, আমার দিকে তাকা। কি আমার প্রাণ পাখি, তুই কি বলছিস এসব? অন্য কারোর কথায় তুই আমাদের সম্পর্ক ভেঙে ফেলবি? হিয়া নিজে চায় এটা, ও নিজে চায় যে আমাদের দুজনে বিয়ে হোক, আমাদের সম্পর্ক হোক। এরকম করিস না তুই। আমি চেয়েছিলাম তোদের দুজনকে এক করতে। এরকম করিস না প্লিজ। মা, আরে নম্রতা, ঈশানকে দীর্ঘদিন ধরেই তুই আর ভালোবাসিস। তুই এই জেসমিনের কথা শুনে বসে আছিস? আরে দিদি ভাই, কার কথা শুনছিস তুই? আরে ওর কাজই তো হলো লোকের ক্ষতি করা, লোকের মন ভেঙে দেওয়া, সম্পর্ক ভাঙা। সারা জীবন তো ভাঙতেই শিখেছে ও। এসব তুই কি বলছিস নম্রতা? ও তো সম্পর্কের মানেটুকু জানে না। নম্রতা, ওই তোর মায়ের সংসার ভেঙেছিল। ওর তো অভ্যেস অন্যের সংসারে আগুন ধরানো, আর তার উপর নিজের বোনের স্বামীকে প্রেমের জালে ফাঁসালো। ও জানে না কি সত্যিকারের ভালোবাসা। তুমি আমাকে নিয়ে যত খারাপ খারাপ কথা বলতে চাও মামি, বলে নাও, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি সেটাই করব যেটা আমার মেয়ের জন্য ঠিক হবে। অনেক হয়েছে। কি চান আপনি? না বলুন না, কি চান আপনি? এই আমাদের সম্পর্কটা ভেঙে যাক? হবে না এটা। ঈশান আর নম্রতার সম্পর্ক ভাঙবে না। আপনি হিয়ার মা, আমরা সবাই আপনাকে সম্মান করি, কিন্তু ওই লোকে বলে না যে কখনো কখনো বেশি সম্মান লোকের হজম হয় না। আপনি তাদের মধ্যেই পড়েন। দেখুন, আপনার যত নাটক করার ছিল আপনি কিন্তু করে ফেলেছেন। আর যদি আপনার এতই সমস্যা থাকে তাহলে নমস্কার, আসতে পারেন আপনি। এটা আমার বাড়ি, আমার মা বাবার বাড়ি। তুমি কি আমাকে এখান থেকে বার করে দেওয়ার? আমার বাড়ি? হ্যাঁ, কোনটা তোর বাড়ি? কোনটা তোর বাবা মার বাড়ি? যদি তুই নিজের বাড়ি ভাবতিস তাহলে এই রকম জঘন্য কাজ তুই করতিস না। আর এমনিতেও তোর কাছে তো তোর বাবা মার কোনো অস্তিত্বই নেই। আমার বাড়ি? দাদু একদম ঠিক বলেছে মম। মম, চলে যাও তুমি এখান থেকে। এখানে তোমার কোনো প্রয়োজন নেই। হিয়া, তুমি শুনতে পেয়েছো তো তোমাকে আমি কি বলছি মম? জাস্ট লিভ ফ্রম হিয়ার।
মায়ের সাথে এইভাবে কথা বলছিস? হে ওপরওয়ালা, তোমার চোখের মনই তো তোমার চোখের জ্যোতি কেড়ে নিল। অনেক শুনেছিলাম আমি সবার কাছে তোমার কথা, আজ নিজের চোখে দেখলাম। আমার লজ্জা করছে তোমাকে মা বলে পরিচয় দিতে, কারণ তুমি মা বলার যোগ্যই নও। এখনো কেন দাঁড়িয়ে আছো তুমি? প্লিজ যাও। হিয়া, তুই আদৌ জানিস এই সব কিছু আমি তোর জন্য করছি? আর তুই এখানে সবার সামনে তোর মাকে অসম্মান করছিস? কেমন মা তুমি? তুমি তো এইটাই জানো না যে তোমার মেয়ে কেমন? তুমি বলো না, আমি কি এইরকম মেয়ে যে আমার বোনের সম্পর্ক ভেঙে দিয়ে ওর ভালোবাসাকে আমি কেড়ে নেব? তুমি আমাকে জন্ম দিয়েছো, সেই কারণে তুমি আমার খুশি বাঁচাতে যাকে তাকে কষ্ট দিয়ে যাচ্ছ। কিন্তু তুমি কি একবারও নম্রতার দুঃখ কষ্টের কথা ভেবে দেখেছো? তুমি কি জানো এই মেয়েটার উপর দিয়ে এর আগে কত ঝড় বয়ে গেছে? আমি চেয়েছিলাম নম্রতা আর ঈশানকে এক করতে, আমি চেয়েছিলাম ওদের দুজনের বিয়ে দিতে। সবকিছু জানার সত্ত্বেও তুই তোর মায়ের মতোই আমার সব সম্পর্কগুলো কেড়ে নিচ্ছিস। যতটা ঘৃণা আমি তোর মাকে করতাম না, তার থেকে অনেক বেশি ঘৃণা করি আমি তোকে। কি করে পারো তুমি এত ঘৃণা করতে মম? আই এম সারপ্রাইজ মম। উপরওয়ালা তোমায় কত সম্পর্ক দিয়েছে, কিন্তু আফসোস যে তুমি এতগুলো সম্পর্কের মধ্যে একটা সম্পর্ক ধরে রাখতে পারোনি। তুমি একবার এদেরকে ভালোবেসে তো দেখো, দেখবি তোমার লাইফটা কত ইজি হয়ে যাবে। পরিবর্তে এরা তোমাকে এত ভালোবাসা দেবে না যে সারা জীবন তুমি ভালোবাসার অভাব বুঝবে না। চাই না আমি এরকম স্বার্থপর লোকেদের ভালোবাসা। তাহলে নম্রতাও চায় না তোমার এই ঘৃণা। তুমি প্লিজ চলে যাও মম এখান থেকে। প্লিজ তুমি চলো। হিয়া, প্লিজ স্টপ ইট। এটা তুমি কি করছো হিয়া? তুমি জানো না হিয়া, মাথার উপর মা বাবার ছায়া থাকাটা কতটা ভাগ্যের ব্যাপার। প্রত্যেকটা দিন আমি আমার মাম্মা বাবাকে কতটা মিস করি। আর কি এমন ভুল করেছেন উনি? তুমি ওনার সন্তান, আর তোমার খুশির ব্যাপারে ভাবা ওনার দায়িত্ব। কিন্তু নম্রতা, এটা ভুল হিয়া। ক্ষমা চাও ওনার থেকে। নম্রতা তুইও কিন্তু জানিস যে হিয়া, ক্ষমা চাও। মম, আমি চল মা, অনুষ্ঠান শুরু করি।
না দাদু, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও, কিন্তু আমি এই আশীর্বাদে বসতে পারবো না। কেউ কিছু বলুক বা না বলুক, কিন্তু সত্যি তো এইটাই যে যে আমি হিয়ার সব খুশি ছিনিয়ে নিয়ে নিজের জীবন গড়ছি, আর এটা আমি কিছুতেই করতে পারবো না। নম্রতা, নম্রতা, নিজেকে একটু সামলা ভাই। ওরে মা, চুপ কর, কাঁদিস না। দেখ, যদি আমরা জেসমিনের কথা শুনি না, তাহলে আমরা বাঁচতেই পারবো না। ওর কথায় গুরুত্ব দিস না মা। চুপ কর। হ্যাঁ মা, এখন শুধু তুই তোর ভালোবাসার কথা ভাব। ঈশানের কথাটা একবার ভেবে দেখ, ও তোর জন্য অপেক্ষা করছে না? এত ঝামেলায় অশান্তির পরে তোরা দুজন এক হতে চলেছিস, এটা তো নিশ্চয়ই উপরালাই চাইছে। তাহলে অন্য কারোর অধিকার নেই তোদেরকে আলাদা করার। কারোর কথা নিয়ে তুই ভাববি না আর। হ্যাঁ মা, আমরা সবাই যখন তোর সঙ্গে আছি, তুই কেন এত ভাবছিস? আমার কথাটা বোঝ মা। সিম্প্যাথি দিয়ে এর জীবন চলছে। তুই তোর মায়ের মতোই আমার সব সম্পর্কগুলো কেড়ে নিচ্ছিস। যতটা ঘৃণা আমি তোর মাকে করতাম না, তার থেকে অনেক বেশি ঘৃণা করি আমি তোকে। নম্রতা, মম তোকে যা যা বলেছে তার শাস্তি তুই আমাকে কেন দিচ্ছিস? তুই কি চাস যে আমি সব গিল্ট আমার নিজের ওপর চাপিয়ে নি? এরকম করিস না তুই। দেখ, ঈশান তোর জন্য ওয়েট করে আছে, চল না তুই। উঠ, সাবাস, উঠে পড়। উঠে পড় মা। নম্রতা, চল না বাবা। উঠ না নম্রতা, চল। দেখ নম্রতা, আমি তো তোর সব কথাই শুনেছি এতদিন, তাহলে আমার কথা আজ শোন। আমার কথা তোকে শুনতেই হবে। নে, উঠে পড়। নে, এবার উঠে পড়, না হলে এবার একটা চড়ি মেরে দেবো। চল না নম্রতা, চল। চল নম্রতা। এবার পরিয়ে দাও আংটি। ঈশান এই আংটিটা পরবে না। মম, নট अगेन প্লিজ। চলে যাও এখান থেকে।
মনে হচ্ছে কোনো নতুন প্ল্যান নিয়ে ফিরে এসেছে। না না জ্যাসমিন, এমন করিস না যাতে তোকে ধাক্কা মেরে বার করতে হয় আমাকে। বাবা, তোমার ড্রামাও না শেষ হয় না। আরে আগে শুনবে তো কি বলছি আমি। আমি বলেছি নম্রতা ঈশানকে এই আংটিটা পরাবে না। এই আংটিটা আমি খুব ভালোবেসে বানিয়েছিলাম আমার জামাইকে দেব বলে। তুমি তো এখনো আমার জামাই রইলে, তাই না? কনগ্রাচুলেশনস। তোমরা সবাই ভাবছো নিশ্চয়ই হঠাৎ করে আমার কি হয়ে গেল। বাবা, ক্ষমা করে দাও আমাকে। একটু দেরি হলো ঠিকই, কিন্তু তুমি যা বোঝালে আমি সব বুঝে গেছি। যে যেটা যার অধিকার তারই সেটা পাওয়া উচিত। এই আংটিতে ঈশানেরই অধিকার রয়েছে। এই আংটির ভাগ্যে ঈশানের নাম লেখা আছে। তাই আমি চাই তুমি ঈশানকে এই আংটিটা পরাও। না, তাড়াতাড়ি পরিয়ে দাও আংটিটা, তোমার বর আবার পালিয়ে না যায়। হঠাৎ তোর আবার কি হয়ে গেল জ্যাসমিন? তোকে বেসুরো লাগছে। বললাম না বাবা, তোমার কথাটা বুঝলাম একটু দেরিতে। তুমি এসব কথা বাদ দাও না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। দেখো তো, এখন সবার মুডটা যখন আমার জন্য খারাপ হয়েছে, তখন সেটা ঠিক করাও তো আমারই দায়িত্ব, তাই না? তুমি টেনশন করো না, আমি তোমার আজকের দিনটা মনে রাখার মতো করে তুলবো। আর আশীর্বাদটা তো শুধু ট্রেলার, আসল সিনেমা দেখা যাবে বিয়ের দিন। এত ডিফারেন্ট, এত স্পেশাল হবে এই বিয়ে যে তোমরা সারা জীবন কোনোদিন ভুলতে পারবে না। বাইরে তো চারিদিকে আলো রয়েছে, তাহলে ঘরের আলো বন্ধ কেন? তুই যেখানে যেখানে যাবি আমি তোর পিছু নেব, আমি তোর পিছু নেব। কে ওখানে? কে ওখানে? বিয়ের অনেক শুভেচ্ছা নম্রতা।
আমার জীবনটা শেষ করে সুখে থাকবে? ছাড়ো আমায়। একদম চিৎকার করবে না। ঈশান, দাদু। নম্রতা, নম্রতা, ঈশান, ঈশান। নম্রতা, কেউ তো ছিল এখানে, কেউ আছে। কে ছিল এখানে? কি হয়েছে বলো? ঈশান, কি হয়েছে? ঈশান, ও এখানে আছে। কে ছিল? কে ছিল? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? নম্রতা, নম্রতা, কি হয়েছে? কি হয়েছে রে মা? নম্রতা, নম্রতা, কি হয়েছে মা? আরে বল না রে মা। কি হয়েছে? কি হয়েছে নম্রতা? কি হয়েছে? কেন চেঁচেছিলি মা? কি হয়েছে তোর? কি হয়েছে তোর? কে আছে এখানে? বল, কে আছে? আরে বল না রে মা, কি ঘটেছে? কি হয়েছে? ওইখানে, কে- কার কথা বলছিস? এখানে এসেছিল। কে ছিল এখানে? কি হয়েছে? ওইখানে ছিল, এখানে ছিল ঈশান, ওইখানে ছিল, আমি নিজে আরে কি দেখেছি। বলছিস তুই? অদিত ছিল এখানে। অদিত এখানেই ছিল। অদিত? অদিত? অদিত এখানে কি করে আসতে পারে মা? নম্রতা, আমি সব জায়গায় দেখে নিয়েছি, কেউ কোথাও নেই। মা এখানে কেউ নেই রে? নম্রতা, এখানে কেউ নেই, সত্যি কেউ নেই। না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও এখানেই ছিল। নম্রতা, রিল্যাক্স। আমার মনে হয় তোমার কোনো পুরনো কথা মনে পড়ে গেছে। আরে অদিত এখানে কি করে আসবে? বাবা ছেলে দুজনেই তো জেলে আছে। হ্যাঁ, ও যখন বলছে ওকে দেখেছে তার মানে নিশ্চয়ই দেখেছে। মা কি করে দেখবে? ওরা তো নেই আচ্ছা ঠিক আছে, এখানে, আমার তাই কথাটা না? একটু শোনো। একটা কাজ করে আমি পুলিশ স্টেশন যাই, ওখানে গিয়ে দেখছি। নম্রতা, এখানেও নেই নম্রতা। ও ছিল। দাদু, দিদা, ওকে সামলাও। হে উপরওয়ালা, আমার বাড়িকে রক্ষা করো। একটার পর একটা ভাড়া লেগেই আছে। আর কতদিন অপূর্বালাকে ডিস্টার্ব করবে মা? যেটা হওয়ার এবার তো সেটাই হবে। এই তো সবে ট্রেলার দেখিয়ে গেল অদিত, আবার আসবে ও পুরো সিনেমাটা দেখাতে। এবার হবে আসল মজা। আন্টি, নম্রতা খুব ভয় পেয়ে গেছে। ও অদিতকে দেখতে পেয়েছে ওখানে। দিদা, নম্রতা আবার অসুস্থ হয়ে পড়ছে না তো? নইলে ও অদিতকে ওখানে কি করে দেখলো? অদিত তো জেলে আছে। সেটা আমিও ভাবছি। ছোট্ট একটা গল্প, ছোট্ট কাহিনী, শুধু একটা ভ্রম আজ নম্রতার জীবনী, যা কখনো হাসাতে পারে, কখনো আবার কাঁদাতে পারে। কিন্তু এই ধাঁধা শুধু জ্যাসমিনই সলভ করতে পারে। জয়েন স্যার। অদিত কোথায় আছে? কিন্তু স্যার আপনি এখানে, আপনার তো বিয়ে আজকে যা স্যার। জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। অদিত কোথায়? ও তো জেলেই আছে স্যার। খোলো এটা। আরে খোলো তাড়াতাড়ি। অদিত কোথায় তুই? কোথায় অদিত এখন? কোথায় আছে অদিত এখন? এখানেই ছিল স্যার। বলেছিলাম ও এখানে নেই, তার মানে নম্রতা ঠিক বলছিল। অদিত তাহলে ওখানেই গিয়েছিল। খোঁজো ওকে তাড়াতাড়ি। আমি এখনো বেঁচে আছি এসপি। অদিত তুই নম্রতার ঘরে গিয়েছিলিস তুই? বল। যাওয়ার খুব ইচ্ছে ছিল এসপি, কিন্তু কি করব, তোমরা তো আমাকে ইনভাইটই করনি। কি ভাই এসপি, আমার এক্স ওয়াইফকে নিজের ওয়াইফ করছিস? অন্তত পুরনো সম্পর্কের খাতিরে ইনভাইট করতেই পারতিস। নিজের অবস্থা দেখ এসপি, একজন এসপি আমাকে হুমকি দেওয়ার জন্য আশীর্বাদ ছেড়ে চলে এসেছে। আচ্ছা, আবার এমনটা নয় তো যে নম্রতা আমাকে বলতেই পারছে না, সেই জন্য আমাকে সব জায়গায় দেখতে পাচ্ছে। মুখ সামলে কথা বল অদিত তুই, না হলে তোকে আমি শেষই করে ফেলবো। তুই তো শুধু ওর সঙ্গে কথা বলেছিস এসপি, কিন্তু আমি তোর সঙ্গে অনেক সময় কাটিয়েছি।
তোর মুখ কি করে বন্ধ করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। অতীত তোকে শেষই করে ফেলবো আজকে। তুই সবসময় আমার বউদেরই কেন পছন্দ করিস? আগে তোর আশীর্বাদ হিয়ার সঙ্গে হলো, এবার নম্রতা। এতে তোর কোনো ভুল নেই। ওরা দুজনে এতই সুন্দরী। নম্রতা, নম্রতা তুই সামলা নিজেকে। তুই ভয় পেয়ে গেলে কি করে চলবে বলতো? নম্রতা, এই মা, একটু গরম গরম চা খা। আদা দিয়ে বানিয়েছি আমি, তুই কাঁপছিস দেখ। ঈশান এখনো ফেরত আসেনি দিদা। তুই চিন্তা করিস না, ও এসে যাবে। হ্যাঁ, সাহস রাখ। হিয়া, তুই ওর খেয়াল রাখ, আমি বাইরের দিকটা দেখছি। হ্যাঁ দিদা, তুমি যাও। এই নে একটুখানি চা খা। অতীত, তুই নম্রতার ব্যাপারে আর একটাও কথা বললে তোকে আমি শেষ করে ফেলবো। এটাই তো আমি বলছি এসপি, আমাকে ছাড়বি না। কারণ যদি আমি বেঁচে যাই, তোর মনে আছে কিভাবে তোকে আমার বডিগার্ড বানিয়ে ঘুরিয়েছিলাম? গার্লফ্রেন্ডের জন্য ড্রাইভার হতেও বেশ ভালোই লাগে। তুই গিয়েছিলিস তো? বল, গিয়েছিলিস তো নম্রতার রুমে? বল, গিয়েছিলিস তুই? ওর কথা কেন বিশ্বাস করিস এসপি? আরে ও ভুল ভাল কথা বলে। ঈশান! নো ঈশান, নো! ছাড় ওকে ভাই। ঈশান, কন্ট্রোল ভাই। সামলা নিজেকে একটু। খোঁজ নেব আমরা যে কি হয়েছিল। যদি এতটাই পাওয়ার থাকে তোর কাছে, তাহলে খোঁজ নিয়ে দেখা আমি এখান থেকে পালিয়ে তোর প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। প্রমাণ তো আমি করবই। প্রমাণ করবো যেগুলো তুই করেছিস। আর যদি নম্রতার কোনো ক্ষতি হয়, তাহলে না এফআইআর হবে না রিপোর্ট, সোজা তোর এনকাউন্টার হবে। যেখানে থাকবি সেখানেই গুলি করে দেবো। শেষ করে ফেলবো তোকে আমি, শেষ করে ফেলবো। তুই যেখানে যেখানে যাবি আমি তোর পিছু নেব। ছাড়বো না তোকে আমি অতীত। তুই যতই আমাকে এখানে আটকে রাখ এসপি, কিন্তু তোর মন থেকে তুই আমার ভয় কি করে দূর করবি? আর তোর প্রেমিকাকে আমার ভালোবাসা দিস এসপি। দেখেছো তো হিয়া, আজকে আশীর্বাদের দিনও ওকে আমার জন্য পুলিশ স্টেশন যেতে হলো। আমি না চাইলেও প্রত্যেকবার আমার জন্য কিছু না কিছু সমস্যা হয়। শুধু এই জন্যই আমার ভয়টা লাগে, আমার জন্য ঈশানের কোনো ক্ষতি না হয়ে যায়। নম্রতা, আমার দিকে তাকা। বোকা নাকি রে তুই? তোর ভালোবাসা ঈশানের শক্তি। তোর জানা উচিত যে তোর জন্য এরকম 100টা লড়াই লড়তে পারে ও। টেনশন করিস না, এক্ষুনি চলে আসবে ও। নম্রতা! ঈশান, ঈশান তুই ঠিক আছিস তো? নম্রতা, আমি ঠিক আছি। নম্রতা, রিল্যাক্স। আমার কথাটা, না না, আমার খুব ভয় লাগছে। আমার কথাটা একবার শোন। রিল্যাক্স। আমার দিকে তাকা। তুই আমায় ভালোবাসিস তো? বিশ্বাস করিস? আমি তো সামনে দাঁড়িয়ে আছি তোর সাথে। কোনো চিন্তা করিস না, তোর কোনো ক্ষতি হতে দেবো না। চল আমার সাথে। আমি কথা দিচ্ছি নম্রতা, সবসময় তোকে আর তোর ভালোবাসাকে আমার কাছে সুরক্ষিত রাখবো।
सब यार तू है, दरिया भी तू है, मजेदार तू है, मेरी सुबह शाम मेरी रात रात, हर लम्हे का हकदार तू है। और पिया मेरी सुबह शाम मेरी रात रात, हर लम्हे का हकदार তুই যদি আমার আত্মা হোস তাহলে আমি তোর ছায়া, কোনো দিন আমি তোকে ছেড়ে যাব না। আমার জন্যে কখনো নিজেকে বিপদে ফেলবি না। রাজি নই আমি। কোনোদিন আমার থেকে কিচ্ছু লুকাবি না। রাজি আমি। আমিও কথা দিচ্ছি যে আমি কোনোদিন কিচ্ছু লুকাবো না, সব সময় তোর সঙ্গে থাকবো, কখনো ছাড়বো না, কোনোদিন তোর ভরসা ভাঙবো না। তোর মাথা দিব্যি দিয়ে বলছি আমি, আমার জীবনে শুধু তুই আর তুই আছিস। তুই ছিলিস, তুই আছিস, আর সবসময় শুধু তুই থাকবি। আমিও কথা দিচ্ছি আমি সারা জীবন তোর সঙ্গে থাকবো। মিস নম্রতা, will you marry me? মম, দেখতে পেলে তুমি ঈশানের চোখে নম্রতার জন্য কত ভালোবাসা। এই ভালোবাসা তুমি কোনোদিনও ঈশানের চোখে আমার জন্য দেখতে পাবে না। আর যদি কোনোভাবে ঈশানের সঙ্গে আমার বিয়ে হয়েও যায় না, তাও চাইলেও কোনোদিনও আমাকে এতটা ভালোবাসতে পারবে না। আমি খুব খুশি যে ফাইনালি ওরা এক হয়ে যাচ্ছে। আর প্লিজ আমিও এটাই চাই যে তুমিও নম্রতা আর ঈশানকে যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারবে ততটাই আমাদের সবার জন্য ভালো হবে। ঈশানের হাতে সেই আংটি পরানো হয়েছে যেটা থাকা উচিত, যে আংটিতে আমার মেয়ের নাম লেখা আছে, কারণ ঈশান শুধুমাত্র আমার মেয়ের। চলো এবার আশীর্বাদ হয়ে গেছে, বাকি রইল আশীর্বাদ হয়ে গেল, বাকি রইল বিয়ে। বড় এবার তৈরি আছে ব্যান্ড বাজা নিয়ে।
হ্যালো ডাক্তারবাবু, আপনি শিওর হার্ট অ্যাটাক হয়ে যাবে তো? পারফেক্ট, আপনি 8 ঘন্টার মধ্যে আমার সঙ্গে বাড়িতে এসে দেখা করুন। থ্যাংক ইউ। এবার সবাইকে পরের অনুষ্ঠানের জন্য আমাদের বাড়িতে আসতে হবে। সবাই জমিয়ে আনন্দ করব। বাড়িতে নাচ গান যতই হোক, নাচবে তো সবাই জ্যাসমিনের টিউনে। চলো জ্যাসমিন, বাড়ি যাবার সময় হয়ে গেছে। বাড়ি গিয়ে সব প্ল্যানিং করতে হবে তো। এবার হবে মজা। ভয়ের ব্যাপার তো অবশ্যই রয়েছে। ঈশান পুরোপুরি বিশ্বাস করে নম্রতা কোনো ভুল দেখেনি। আর এমনিতেও অদিত আর ওর বাবা না ভয়ঙ্কর লোক, ওরা যা ইচ্ছে করতে পারে। যদিও জেল থেকে বেরোতে পারতো তাহলে তো পালিয়ে যেত, এখানে কেন আসতো? না রে অভিরাজ, ওরা কোথাও পালাবে না। ওরা বরং এখানেই থেকে নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে। কেন এইসব কথা হচ্ছে? ওর কথা বাদ দে না। আরে ভয়ের ব্যাপার আছে দাদা। আরে কালকের অনুষ্ঠানের দিন অদিত যদি আবার আসে অ্যাটেনশন অ্যাটেনশন, দাদু, বড় দাদু, সবাই দেখো তো দাদু, নম্রতা তোমার জন্য কেশর দিয়ে দুধ নিয়ে এসেছে। দাদু, আমি সব কিছু শুনেছি, তুমি প্লিজ চিন্তা করো না। আমার তোমার আশীর্বাদের উপর, অডিশনের কথার উপর পুরো ভরসা আছে। তুমিও একটু ভরসা রাখো। আমার শক্তি হয়ে দাঁড়াও, আমাকে ভেঙে পড়তে দিও না। আর দেখবে সব ঠিক হবে, কিচ্ছু ভুল হবে না। তুই যা বলছিস তা ঠিকই মা। উপরওয়ালার হাত মাথায় থাকলে আর পুলিশের লোক সাথে থাকলে ভয়ের কোনো কারণই নেই। এই নিন ম্যাডাম। এতেই কাজ হয়ে যাবে তো আমার? খুব পাওয়ারফুল ক্যাপসুল এটা। এর কোনো সাইড এফেক্টস নেই তো আবার? বিকজ ও আমার হবু জামাই। না, তেমন কিছু নেই। শুধু খাবার কোনো জিনিসের সঙ্গে মিশিয়ে ওনাকে দেবেন। আর তারপর? তারপর এটা খাবার 8 ঘন্টার মধ্যে উনি অজ্ঞান হয়ে যাবেন। আর তারপর 2-3 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে না। আর তারপর আপনি ওখানে গিয়ে এটা ডিক্লেয়ার করে দেবেন যে ওর মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনার কাজ হয়ে যাবে। কেউ যদি সন্দেহ করে তখন? সন্দেহ হবে কেন? সমস্ত সিমটম তো হার্ট অ্যাটাকের সিমটম। ওকে, থ্যাংক ইউ, আপনি এখন আসতে Okay. পারেন। এইবার শুরু হবে আমার মাস্টার প্ল্যান। এমন গেম সেট করব না যে নম্রতা হয়ে যাবে আউট আর আমার হিয়া হবে ইন। কালোর মেহেন্দি, মেহেন্দির রং তো অবশ্যই ধরবে ওর হাতে, কিন্তু সেই রং যে রংটা আমি চুজ করব। এবার একটু খেয়ে নে। অনেক কষ্ট হয় মেহেন্দি পড়তে বাবা। নে একটু এনার্জি নিয়ে নে। থ্যাংক ইউ। গুড গার্ল। আর শোনো মেহেন্দি দিদি, ডিজাইনটা যেন একদম ইউনিক হয়। হ্যাঁ নম্রতা, তোর পুরো মেহেন্দিটা পড়া হয়ে গেলে আমি একটা ছবি তুলবো আর সোশ্যাল মিডিয়ায় দেবো উইথ ক্যাপশন নম্রতার মেহেন্দি। এত দেরি করে কেউ আসে আজকে? কাম হিয়ার। এখানে জায়গা হবে না। বস। থু 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 থু। তোদের দুজনের সম্পর্ক এভাবেই অটুট থাকুক, এভাবেই তোরা খুশিতে থাক। এই শোনো, ওর হাতেও একটা ফুল এঁকে দাও। যত খুশি ভালো করে মেহেন্দি পরে নে নম্রতা, কারণ কিছুক্ষণ পরে তো এটা মুছেই যাবে তোর চোখের জলে। 1-2 ঘন্টাই থাকবে এই রং। যার ভাগ্যই খারাপ তাকে উপরওয়ালা কি বাঁচাবে। আরে হিয়া, তুমিও মেহেন্দি পরে নাও। না না, আমার মেহেন্দি একদম ভালো লাগে না। আমি এক্ষুনি আসছি। আচ্ছা তোরা দুজন একটুখানি একসাথে টাইম স্পেন্ড কর, আমি আসছি।
নমস্কার। নমস্কার। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম অনুষ্ঠানে আসবো বলে। মনে হচ্ছে একটু লেটে এলাম, তাই না? না না, তেমন কোনো ব্যাপার না। আপনি আসুন না, চা কফি খান। ঈশান কি করছিস? কি করছি মানে? তুই তো আমার বউ, তাই এটুকু তো আমি করতেই পারি। বউ হয়নি, বউ হতে চলেছি। তোর কিছু ভুলে যাওয়ার সমস্যা আছে নাকি? আর তোর মনে নেই গুরুদুয়ারাতে আমাদের বিয়ে হয়ে গিয়েছিল? বদমাইশ একটা। ওই সেসব তো ঠিক আছে, কিন্তু মা আমারও একটা চাই। কিসব বলছিস তুই? কেন, কি হয়েছে? কি হবে দিলে? ঈশান, হ্যাঁ, একটা দে না। শোনো, দিদা বোধহয় তোমাদের ডাকছে। তাহলে হলো তো, আস্তে আস্তে শিখছিস তুই। আচ্ছা শোন, তোর জন্য একটা গিফট রেডি আছে, তাড়াতাড়ি চলে আয়, আমি আসছি। কোথায়? কোথায় আবার কি? রুমে। হয়ে গেছে হয়ে গেছে। আমি একটু ওয়াশরুম থেকে আসছি, এক্ষুনি চলে আসবো, ঠিক আছে? কেন আরে ডেকেছিস আসছি সেখানে? আসছি আসছি আমি। দেখ, আমি মেহেন্দি পরে আছি, কিন্তু খারাপ যেন না হয়। মানেটা কি? তোর মেহেন্দি আমি কেন নষ্ট করব? একটা সারপ্রাইজ আছে, কিন্তু তার জন্য তোকে চোখ বন্ধ করতে হবে। কি লুকাচ্ছিস? কত প্রশ্ন তোর মনে, চোখ বন্ধ কর। ওকে। বলতো কতগুলো আঙুল? ঠিক আছে, চেক তো করবোই না। খুলবি না একদম? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আমি যখন বলবো তখনই খুলবি। খুলি? ইয়েস। मेरा इश्क तू है सब यार, तू है दरिया भी, तू है मझधार, तू है मेरी सुबह शाम, मेरी रात रात, हर लम्हे का हकदार तू है। ঈশান, ঈশান, এটা তো মাম্মার ওড়না, তাই না? এটা তনু আন্টির ওড়না। আর এটা পরে না তোকে একদম ওনার মতন লাগছে। কি মিষ্টি লাগছে তোকে, একদম তোর মায়ের মতন। আর জানিস তুই, আমি অনেক ভাবলাম যে তোকে কি দেওয়া উচিত, কিন্তু কিছুতেই বুঝতে পারলাম না। তারপর আমি ভাবলাম যে তোর লাইফে সব থেকে মূল্যবান কি। মাম্মা, বাবা, বীর আঙ্কেল আর তনু আন্টি, যাদের তুই সবসময় মিস করিস, যারা তোর জীবনে নিঃশ্বাস প্রশ্বাসের মতন, যাদেরকে তুই সবসময় যত্ন করে রাখিস। আর তাই আমি ভাবলাম যে এর থেকে ভালো গিফট আর কি হতে পারে। এই ওড়নাটাতে ওনাদের গন্ধ আছে, ওনাদের অনুভূতি আছে। তোর যখনই ওনাদের কথা মনে পড়বে, এটা ওনাদের সাথে দেখা করিয়ে দেবে। এটা শুধু একটা ওড়না নয়, ওপরওয়ালার আশীর্বাদ। है मझधार, तू है मेरी सुबह शाम, मेरी रात যদি এই চোখের জল তোর হাতে পড়তো, তাহলে মেহেন্দি ঘেঁটে যেত। আমি সেটা কখনো হতে দিতাম না, না মন থেকে আর না হাত থেকে। আর তাছাড়া তুই তো বলেছিলিস যে আমরা সবকিছু শেয়ার করব। হ্যাঁ, বলে তো ছিলাম। তাহলে মাম্মা বাবার আশীর্বাদটাও নে, চুপচাপ ওড়নাটা নিজের মাথায় রাখ। আরে আমি দিতে পারবো না, আমার হাতে মেহেন্দি লেগে আছে। ওড়নাটা মাথায় রাখতে বলেছিলাম, বদমাইশি করতে বলিনি। কেন?
এখন তো বদমাশি করার পুরো অধিকার আছে আমার। ধন্যবাদ উপরওয়ালাকে, যে তোকে আবার আমার কাছে নিয়ে এলো। এবার আমাদের দুজনের জীবনই এক, আমাদের মনের বাঁধন এক। এবার আমাদের শরীরের সাথে সাথে আমাদের আত্মা এক হয়ে গেছে আজ। আর আমাদের কেউ আলাদা করতে পারবে না। তুই শুধুমাত্র আমার, আর আমি শুধুমাত্র তোর। শুধু খাবার কোনো জিনিসের সঙ্গে মিশিয়ে ওনাকে দেবেন। এটা খাওয়ার আধ ঘন্টার মধ্যেই উনি জ্ঞান হারিয়ে ফেলবেন। প্রসাদ পুজো দিয়ে এলাম। না না না, হবু জামাইকে আমি আমার নিজের হাতে খাওয়াবো। হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ ওই আমার গিফটটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, আপনার অর্ডার রেডি, আপনি নিজে এসে নিয়ে যান। গিয়ে নিয়ে আসতে হবে? আরে আজকে তো আমাদের অনুষ্ঠান, আপনি তো জানেন। আরে দাদা, আমাকেও একটা বিশেষ কাজে দিল্লি যেতে হচ্ছে, আপনি আজকে ওটা নিয়ে যান প্লিজ। ঠিক আছে, আসছি আমি। ওকে, এটাই বাকি ছিল, নিজের বিয়ের অনুষ্ঠানে নম্রতার জন্য গিফট আনতে যাব। দারুণ ব্যাপার। এদিকে এক সেকেন্ড। কি হয়েছে? দেখ, আমার একটা আর্জেন্ট কাজে বাইরে যেতে হবে। ঈশান, আজ আমাদের অনুষ্ঠান, আজও যেতে হবে তোকে? যেতে তো আমাকে হবেই। একটা কাজ করি, রকেটের মতো যাবো আর বুলেটের মতন ফিরে আসবো। আরে তোর যে গিফট সারপ্রাইজটা আছে ওটা নিয়ে আসছি আমি। পরে নিয়ে নিস। না, আজকে আমাদের বিয়ের অনুষ্ঠান, তাই সারপ্রাইজটাও আজই। তুই যা, আমি এক্ষুনি গিয়ে এক্ষুনি আসছি। আসছি আমি। আরে এ তো অমঙ্গল ঘটে গেল। নম্রতা পারেও আমায় বেরোতে বারণ করছিল। একবার গিফটটা দেখলে না ভীষণ খুশি হবে। আমার নম্রতা নিজের জীবনের থেকেও বেশি আগলে রাখবে গিফটটাকে। আর তো কিছুক্ষণের অপেক্ষা, তারপর দেখবে কত বড় একটা সারপ্রাইজ দিই ওকে আমি। হ্যালো, হ্যাঁ ডক্টর, ওষুধটা আমি খাইয়ে দিয়েছি। যদি ওটার রিয়াকশনে একটু দেরি হয়, আপনি চিন্তা করবেন না, এমনিতে 5-10 মিনিট আগে পরে হতেই পারে। ওকে, পারফেক্ট। যেই ও অজ্ঞান হয়ে যাবে, আপনি এখানে এসে ডিক্লেয়ার করে দেবেন যে ওর হার্ট অ্যাটাক হয়েছিল। থ্যাংক ইউ। তারপরেরটা আমি একাই বুঝে নেব। আর এমনিতেও নম্রতাকে এটা বোঝাতে আমার একদম সময় লাগবে না যে ও ঈশানের জন্য কতটা অশুভ। যদি ওর সঙ্গে থাকে তাহলে ঈশানের প্রাণও চলে যেতে পারে। এই নিন দাদা। থ্যাংক ইউ সো মাচ দাদা, আপনি এই অবধি এলেন। এটা আপনার জন্য। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন। কি জানি ঈশান এখনো কেন আসছে না। নম্রতা, আরে কি সব কি হচ্ছে নম্রতা? মেহেন্দি নষ্ট হয়ে যাওয়া ভালো লক্ষণ নয় সোনা, তোমার একটু খেয়াল রাখা উচিত এগুলো। আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে মন খারাপ করো না। হ্যাঁ, মাঝে মধ্যে হয়ে যায় এরকম। এটাই তোর সেই সারপ্রাইজ, যেটা দেখি তোর মন ভালো হয়ে যাবে। আই লাভ ইউ নম্রতা, আই লাভ ইউ সো মাচ। তুমি জানো, তোমাকে দেখলেই তোমার মা বাবা তনু আর বীরের কথা মনে পড়ে যায়। বেচারারা ভালো থাকার কত চেষ্টা করত, কিন্তু তাও ওদের জীবনে কোনো না কোনো অশান্তি, কোনো না কোনো ঝামেলা চলতেই থাকতো। ভালোবাসতো কিন্তু একে অপরকে খুব, কিন্তু কি করা যাবে। তোমার মনে আছে যখন তুমি ছোট ছিলে, ওদের দুজনের আরেকবার বিয়ে দিয়েছিলে? সেটাই তো ছিল সেই দিন, যেদিন ওদের দুজনের অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর তারপর
কথায় বলে না, পৃথিবীতে ভালোবাসা সবকিছুর সাথে লড়াই করতে পারে। এই তোমাকে আর ঈশানকেই দেখো না, কিন্তু ভাগ্য সব সময় বাধা সৃষ্টি করে। এই ভাগ্য কোনো না কোনো ভাবে নিজের প্রতিশোধ নিয়েই ছাড়ে। ঈশান, তুই কোথায় আছিস? আরে কি হলো মা, তুমি তুমি এভাবে কাঁদছো কেন? তুমি আর ঈশান তো প্রুফ করেই দিয়েছো যে তোমরা একদম আলাদা। তোমাদের লাভ স্টোরি ভীষণ স্পেশাল, তোমার মা বাবার থেকেও আলাদা। আরে কিন্তু ঈশানটা গেল কোথায়? এখানেই তো থাকার কথা, দেখতে পাচ্ছি না কেন ওকে? ও একটু কাজে বেরিয়েছে। কাজে এখন বেরিয়েছে? কোথায় গেছে কাজ করতে? ওর একটু কাজ ছিল, এই গাড়ি নিয়েই গেছে ও। গাড়ি নিয়ে? হঠাৎ করে এরকম অদ্ভুত কেন লাগছে? আরে কি হয়েছেটা কি? ও কি বাচ্চা নাকি? গেছে আবার চলে আসবে। আরে বাবা, তুমিও কি বাচ্চাদের সঙ্গে থেকে থেকে বাচ্চা হয়ে গেলে? তুমি কি জানো না যে অনুষ্ঠান চলতে চলতে এভাবে বাইরে যাওয়াটা ঠিক নয়? হে উপরওয়ালা, এটা কি হচ্ছে হঠাৎ করে? এরকম অদ্ভুত ব্যথা। এটা এই অদ্ভুত ব্যথাটা কি হচ্ছে? একটার পর একটা অশুভ ঘটনা ঘটেই চলেছে। কি জানে চলছেটা কি সব? আরে আজকালকার ছেলেপুলেরাও না কারোর কথা শোনে না, যখন তখন বেরিয়ে যায়। নম্রতা, এসব বাদ দে, তুই এক্ষুনি ঈশানকে ফোন করে বল এক্ষুনি বাড়ি ঢুকতে। আচ্ছা আরে এসব ঠিক নাকি? আজকের দিনে বাইরে চলে গেল। এক্ষুনি ডাকো, এক্ষুনি ফোন করে ডাকো, তাড়াতাড়ি কল করো। হ্যালো ঈশান, ঈশান, তুমি স্পিকারে দাও, একবার শুনি কথা। ঈশান, তুমি কোথায় আছো? আমি এখানেই আছি, কিন্তু হঠাৎ করে আমার পেইন হচ্ছে আমার চেস্টে। আমি আসছি, আমি তাড়াতাড়ি বাড়ি আসছি। ঈশান, তুমি ঠিক আছো তো? ঈশান, তুমি কোথায় আছো এক্স্যাক্টলি এখন? আশেপাশে কোনো বোর্ড আছে সেটা দেখে বলো, আমরা তোমাকে এক্ষুনি আসছি পিক করতে। ঈশান, আমি 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 একটা কাজ করছি, আমি লাউড স্পিকারে ফোনটা রাখছি আর আস্তে আস্তে ড্রাইভ করার চেষ্টা করছি, ঠিক আছে? আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার মাথা কাজ করছে না। প্লিজ হেল্প মি উপরওয়ালা। ঈশান, আরে ঈশান, তুমি ঠিক আছো তো? অভিরাজ, একটু তাড়াতাড়ি গাড়িটা চালা। বুঝতে পারছি না এসব কি হচ্ছে, গেছে কোথায় ও? কে জানি ঈশান আর নম্রতা গেল কোথায়। কিছু দেখতে পাচ্ছি না কেন আমি? অভিরাজ মামু, প্লিজ একটু তাড়াতাড়ি গাড়িটা চালাও না প্লিজ। জ্যাসমিন ঠিকই বলেছে, এই সময় ওর বাড়ি থেকে বেরোনোই উচিত হয়নি। ভুল কাজ করেছে ঈশান। হে উপরওয়ালা, তুমি নম্রতার ঈশানকে প্লিজ ভালো রেখো। সব জায়গায় উপরওয়ালা।
জন্য নিজেকে কখনো বিপদে ফেলবি না। রাজি নই আমি। নম্রতা, নম্রতা, গাড়িটা সামনে কার? গাড়িটা দাঁড় করা অভিরাজ। উফ বাবা, কি যে ঝামেলায় আমি পড়েছি। ঈশান, নম্রতা, ঈশান, গাড়িটা দাঁড় করাও। ঈশানের যেন কোনো ক্ষতি না হয়ে যায়। ঈশানের কিছু হয়ে গেলে আমার মেয়েটা। ঈশান, গাড়িটা দাঁড় করাও, থামাও গাড়িটা। নম্রতা! ঈশান, নম্রতা। চোখ খোল, দেখ আমি তোর সামনে দাঁড়িয়ে। আমার যদি কিছু হয়েও যায় তাও আমি তোর পাশে থাকবো। কি উল্টোপাল্টা বলছিস ঈশান? মাথা ঠিক আছে তো তোর? ঈশান, এসব কি বলছিস তুই? দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করো না, ওকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলো। নিয়ে যেতে হবে, চলো। নম্রতা, এরম করে কাঁদে না মা। উপরওয়ালার উপর ভরসা রাখ, সঠিক হয়ে যাবে। আরে মা, তুই ওখানে কি করছিলিস? হ্যাঁ, আরে এরকম করছিলি কেন রে মা? এভাবে এভাবে কি কেউ চলন্ত গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়? যদি একটা অঘটন ঘটে যেত তো? গাড়ির সামনে ওভাবে কেন দাঁড়িয়েছিলি রে? কারণ আমি জানতাম যে ঈশান আমার কিচ্ছু হতে দেবে না। আমি গাড়ির সামনে দাঁড়িয়ে আছি দেখলে ও গাড়ি থামিয়ে দেবে। এমন করে কে ভাবে তুই ছাড়া? এটা তোদের কেমন ভালোবাসা! একে অপরের জীবনের জন্য প্রাণ দিতেও ভয় পাস না তোরা। ডক্টর, ঈশান এখন কেমন আছে? ওনার হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক? ডাক্তারবাবু, এটা কি করে হলো? ও তো খুব হাসি খুশি চনমনে আর একদম ইয়াং ছেলেও। সেটা তো আমিও বুঝতে পারছি না, কিন্তু রিপোর্ট তো সেটাই বলছে। আমাদের আসল কারণটা জানতে কিছু টেস্ট করতে হবে, কিন্তু এখন ওনার রেস্টের প্রয়োজন। কাল তো ওদের বিয়ে। হে উপরওয়ালা, বিয়ে ক্যান্সেল করতে হবে। অফকোর্স ইয়েস, সেই জন্যই তো এত কিছু করলাম আমি। আজকের দিনটা ওনাকে এখানেই অ্যাডমিট রাখুন। যা ওষুধ দেবার দিয়ে দিয়েছি, এখন বিপদের কিছু নেই। কিন্তু একটা ব্যাপার সবসময় মনে রাখবেন, যাতে ওনার কোনো রকম স্ট্রেস না হয়, কেননা মেন্টাল প্রেশার ওনার পক্ষে খুবই ক্ষতিকারক। ঈশান, আমার যদি কিছু হয়েও যায় তাও আমি তোর পাশে থাকবো। আচ্ছা দেখুন, পেশেন্টের কাছে কিন্তু যে কোনো একজনই থাকতে পারবেন। আমি থাকবো আমার ছেলের কাছে। আন্টি, আমি থাকবো ঈশানের কাছে।
রেণুকা, নম্রতাকে থাকতে দাও। চল জ্যাসমিন, বাড়িয়ে দে নম্রতার হৃদয়ের কষ্ট আর ঢুকিয়ে দে ওর মাথায় ভুলভাল তথ্য। নম্রতা, কি অবস্থা করেছিস তুই নিজের? আয় এখানে বস মা, বস আমার কাছে বস। কত ক্লান্ত দেখাচ্ছে। এই নে কফিটা খা, তুই কফি খা, একটু এনার্জি পাবি। খুব চিন্তায় পড়ে গেছিস না? সব ঠিক হয়ে যাবে। এই সব কিছু আমার জন্য হয়েছে। ঈশান আমার জন্য গিফট আনতে গেছিল আর আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। ভীষণ ভয় লাগছে বেচারা ঈশানটার জন্য। ওপরওয়ালা করুক ওর যেন কোনো ক্ষতি না হয়, সব সময় যেন সুস্থ থাকে ছেলেটা। নম্রতা, সত্যি কথা বলতে যদি আমি তোর জায়গায় থাকতাম তাহলে কবেই আমি পিছিয়ে যেতাম রে। আমি নিজেকে যেমন করে হোক বুঝিয়ে নিতাম, যা হোক করতাম একটা, কিন্তু আমার অশুভ ছায়া আমার ভালোবাসার ওপর কখনো পড়তে দিতাম না।